নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিম্পি। আর শুরুতেই চোখ রাখবো টলিউডের খবরের দিকে। অর্ধ শতাব্দী জুড়ে ভারতীয় সিনেমায় রাজত্ব করছেন মিঠুন চক্রবর্তী। ফিল্মি ক্যারিয়ারে শুরুটা করেছিলেন 1976 সালে। নিজের অভিনয়ের দক্ষতায় বহু আগেই পদ্ম সম্মান ভূষিত হয়েছেন তিনি। আর এবার শোনা গেল দাদা সাহেব ফালকে পাচ্ছেন মহাগুরু। কিংবদন্তি অভিনেতা হিসেবে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিলেকশন জুরি। ভারতীয় চলচ্চিত্রে মিঠুন দার অসামান্য অবদান রয়েছে। 8ই অক্টোবর 70তম জাতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই খবর প্রকাশ্যে আসার পর মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানান অনেকেই। সম্প্রতি তিনি শাস্ত্রের প্রচারের জন্য কলকাতায় এসেছিলেন। বছর 70 পেরোলেও তার কাজের প্রতি আজও একই রকম ভাবে নিষ্ঠাবান রয়েছেন তিনি। তিনি এভারগ্রিন, তিনি ইন্ডাস্ট্রি। সোমবার টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। 30শে সেপ্টেম্বর 61 বছরের জন্মদিন পালন করেছেন বুম্বাদা। আর এই বিশেষ দিনে অভিনেতার শুভেচ্ছা বার্তা পেলেন অনেকের কাছ থেকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক মোহর সেন, যিনি গায়ক দুর্নিবার সাহার স্ত্রী, তিনি একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টটিতে দেখা যায় একটি বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন অভিনেতা। তিনি হলেন মোহর ও দুর্নিবারের ছেলে। পোস্টের ক্যাপশনে লেখা হ্যাপি বার্থডে বি। প্রসঙ্গত, নিজের মেয়ের মতোই প্রসেনজিৎ ভালোবাসেন মোহরকে। প্রসেনজিৎ নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলেন মোহরকে। সেই কারণে কম ট্রোল হতে হয়নি অভিনেতাকে, কারণ এটা ছিল দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। আসছে রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ধারাবাহিক, যেখানে নায়িকা হিসেবে রয়েছেন উষসী রায়। তাকে শেষ দেখা গিয়েছিল ধারাবাহিক কাদম্বিনীতে। এরপর বিভিন্ন সিরিজে দেখা গিয়েছে তাকে, কিন্তু তার মুখে বরাবরই শোনা গেছে একটা কথা, তার কাছে কোনো মাধ্যম ছোট নয়। ভালো গল্প পেলেই তিনি আবার মাধ্যমে ফিরবেন। আর সেই মতো 4 বছর পরে ছোট পর্দায় ফিরছেন তিনি। এই ধারাবাহিকে উষসীর বিপরীতে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে। সুস্মিতের হাতে করে স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক বরণ দিয়ে। সব ঠিক থাকলে পুজোর আগে এই নতুন ধারাবাহিকের প্রচার ঝলক শুট করতে পারেন রাজ, যদিও তিনি এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেল, যিনি সারেগামাপাতেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। নোবেল তার পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত জীবন, তা নিয়ে চর্চায় থাকেন দুই বাংলাতেই। একাধিক বিয়ে, প্রতারণা, মাদক সেবন থেকে শুরু করে গানের অনুষ্ঠানে গিয়ে দর্শকের সামনে বাজে আচরণ, এরকম হাজার হাজার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে তাকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করাতে হয় গত বছর। তবে সেখান থেকে ছাড়া পেয়েছেন তিনি। তারপরে সাক্ষাৎকারদের মুখোমুখি হয়ে তিনি জানান, নিজের কাজের জন্য নিজের ওপর রাগ ও ঘৃণা হয় তার। একজন শিল্পী হিসেবে যা করেছেন তা একদমই ঠিক নয়। মানুষ পছন্দ করেনি তাকে। এই কারণে এখন তার হাতে সেরকম কোনো কাজও নেই। বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন তিনি। এই কাজ যাতে আর না হয় সেদিকেই খেয়াল রাখবেন বলে জানান তিনি। যদিও এই মুহূর্তে শোনা যাচ্ছে অভিনয়ের দিকেও পা বাড়াচ্ছেন নোবেল। দুটি ওয়েব ছবিতে দেখা যেতে পারে তাকে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রথমবার পা রেখে জুনিয়র এনটিআর এর সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। আর শুরুতেই একেবারে সোজা বাজিমাত।
প্রথম দিন থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর ও সैफ আলী খানের অভিনীত দেবরা পার্ট 1। 27 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার পর প্রথম দিনে শুধু ভারতের বক্স অফিসে এই ছবিটি আয় করে 82.5 কোটি টাকা। তারপর দ্বিতীয় দিন সপ্তাহান্তে অর্থাৎ শনিবার এই ছবির আয় হয় 38.2 কোটি টাকা। এবার প্রশ্ন থাকছে তৃতীয় দিনে, রবিবার এই ছবির আয় 39.9 কোটি টাকা। শুধু তেলেগু ভাষাতেই এই ছবি এদিন আয় করে 27.7 কোটি। এছাড়া হিন্দি ভাষায় এই ছবি আয় করে 10.5 কোটি, তামিলে 1.1 কোটি, কন্নড় ভাষায় 0.35 কোটি টাকা এবং মালায়ালাম ভাষায় 0.25 কোটি টাকা। অন্যদিকে আবার বিশ্বব্যাপী প্রায় 300 কোটি টাকা আয় করতে চলেছে এই ছবিটি। कंगना রানাওয়াতের ছবি ইমার্জেন্সি মুক্তির ক্ষেত্রে বহু বাধা এসেছে। 6 সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটির, কিন্তু আইনি জটে আটকে গিয়েছে সেই ছবি। এর জেরে বিপাকে পড়ে মুম্বাইয়ের পালি হিলের বাড়ি 32 কোটি টাকায় বিক্রি করতে হয় কাঙ্গনাকে। আর এর মধ্যে শোনা গেল নতুন গাড়ি কিনেছেন অভিনেত্রী। হিমাচলে নিজের বাড়িতে নতুন এই রেঞ্জ রোভার গাড়ির সামনে নিজের ভাইপোকে কোলে নিয়ে ছবি তোলেন তিনি। সেই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে নেটপাড়ায়। জানা যাচ্ছে এই গাড়ির দাম 3 কোটি টাকা। আর এরপরই নেট পাড়ায় কথা ওঠে, কিছুদিন আগে ছবি মুক্তিতে বাধার ফলে নিজের বাড়ি বিক্রি করতে হয়েছে তাকে। তবে এর মধ্যে কিভাবে ফের গাড়ি কিনলেন তিনি? কড়কড়ে 500 টাকার নোট, দূর থেকে দেখলে তাই মনে হবে, চোখের সামনে আসলেই ভুল ভাঙবে। সবুজ নোটগুলোতে গান্ধীজির বদলে অভিনেতা অনুপম খেরের ছবি। অভিনেতা নিজেও অবাক, এক স্যান্ডেলে শেয়ার করেছেন সেই ভিডিওতে বান্ডেল বান্ডেল নোট দেখা যাচ্ছে, আর তাতে মহাত্মা গান্ধীর ছবির বদলে অনুপম খেরের ছবি রয়েছে। নোটের উপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বদলে লেখা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। জানা গেছে পুলিশ এই নোটগুলো বাজেয়াপ্ত করেছে আহমেদাবাদের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে। 2100 গ্রাম সোনার বিনিময়ে 1,60,00,000 টাকা পাওয়ার কথা ছিল তার। এত টাকা কম সময়ের মধ্যে ট্রান্সফার করা সম্ভব নয়, সেই কারণেই তারা 1,30,00,000 টাকা নগদ দেবে এবং বাকি 30 লক্ষ টাকা অনলাইনে পাঠানোর কথা ছিল। পুলিশের কাছে বাজেয়াপ্ত হওয়া টাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, আর সেই ভিডিও শেয়ার করে অনুপম খের লেখেন, বুঝুন কাণ্ড, 500 টাকার নোটে গান্ধীজির ছবির বদলে আমার ছবি, কত কিছুই না হতে পারে আজকাল। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতায়, সময় বলবেই সময়ের কথা।